শিক্ষা মন্ত্রণালয়ের কেউ যদি আমার এই ভিডিও বার্তাটা আপনারা দেখে থাকেন বা আপনাদের কাছে যদি আমার কিছু কথা গ্রহণযোগ্য মনে হয় তাহলে একটু আমলে নেওয়ার চেষ্টা আমার করবেন। প্রতিনিয়ত আমার ইনবক্সে আসলে ওরা ওদের বাড়ি ঘরের ছবি দিচ্ছে, ভিডিও করতেছে, বাসাবাড়ি পানিতে ভেসে গেছে। সেই ভিডিওগুলো আসলে খুবই মর্মান্তিক। একজন শিক্ষক হিসেবে বা ওদের একজন মেন্টর বা বড় ভাই হিসেবে সত্যি কথা আসলে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে এত মর্মান্তিক দৃশ্য দেখে। কারণ মানুষজন আসলে আশ্রয় নিচ্ছে নিরাপদ জায়গায়, খাবার পাচ্ছে না, অবস্থা খুবই খারাপ। যেমন ময়মনসিংহ, নেত্রকোনা, তারপরে তোমার রংপুর, তিস্তাপাড়ের এলাকা, কুড়িগ্রাম, উত্তরবঙ্গ, লালমনিরহাটের অঞ্চল, শেরপুর, টেকনাফ, ঠিক আছে। তো এত জায়গাতে এরা ডিফারেন্ট বোর্ডের আন্ডারে করে, সেখানে জাস্ট একটা সিলেট বোর্ডের ডেট পিছানো, এবং সেই ডেটটাও কিছুদিন পরে আর সেন্সিবল থাকবে না। বর্তমান যে অবস্থা, সেই অবস্থায় পড়াশোনাটা কি সবচেয়ে আগে, নাকি নিজের পরিবারকে সুরক্ষিত করাটা আগে? বেঁচে থাকাই যেখানে বিলাসিতা, ঠিক আছে, সেখানে তো ভাই পড়ার কোশ্চেনটাই আসে না। খাবার পাচ্ছে না, হিয়া পাচ্ছে না, মানে অনেক ধরনের প্রবলেম আর কি ফেস করতেছে, যেটা একটা শিক্ষার্থীর মেন্টাল সিচুয়েশন যদি ঠিক না থাকে, সে কখনো পরীক্ষা হলে বসতে পারবে না, পরীক্ষা দিতে পারবে না। 24 ব্যাচের সাথে কেন সবসময় এই অবিচারটা করা হচ্ছে? এই সমস্ত প্রেশার তাদের উপরেই, তাদেরকে 14 মাসে এক্সাম শেষ করতে হচ্ছে, অ্যাডমিশনের সময় তারা একটা আনফেয়ার অবস্থার মধ্যে যাবে কেন? আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, এই ব্যাচটি যখন জিএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছিল তখন ঘূর্ণিঝড় ফুলবুল, আবার ঠিক এই ব্যাচটি যখন এসএসসি 2022 অংশগ্রহণ করেছিল তখন হচ্ছে বন্যা কবলে। নিশ্চয়ই আমাদের সবার মনে আছে 22 বন্যার কথা। এসএসসি 2022 যখন পরীক্ষার রুটিন দেওয়া হয় সেটা ছিল 19 জুন। ঠিক 2 দিন আগে মানে 17 জুন পরীক্ষা পেছানোর ঘোষণা আসে। ওই পরীক্ষায় 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। 15 সেপ্টেম্বর পরীক্ষা শুরু হয়ে সেই পরীক্ষা শেষ হয় 10 অক্টোবর, আর সেই পরীক্ষার রেজাল্ট দেওয়া হয় 28 নভেম্বর। তার মানে এখানে তার এসএসসি 22 যে জার্নিটা, সেই জার্নিটা শেষ হয়েছে। তার জার্নি শেষ হওয়ার পর এখন এসএসসি, যারা এখন এসএসসি 24 রয়েছে, তাদের জার্নিটা শুরু হয় 2023 সালের ফেব্রুয়ারি মাসে। এক এক কলেজে এক এক দিন তাদের ওরিয়েন্টেশন ক্লাস বা নবীনবরণ হয়েছে। ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে কয়েক মাস পরেই তাদের প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষা কারো অগস্ট হয়েছে, কারো সেপ্টেম্বর হয়েছে, কারো অক্টোবর হয়েছে। ঠিক প্রথম বর্ষের 2 থেকে 3 মাস পরেই তাদের প্রি টেস্ট পরীক্ষা। তার মানে অনেক কলেজে ডিসেম্বরে পরীক্ষা হয়েছে, আবার অনেক কলেজে জানুয়ারিতে পরীক্ষা হয়েছে। ঠিক এই প্রি টেস্টের 2 থেকে 3 মাস পরে আবার টেস্ট পরীক্ষাও দেখা গেল যে মার্চে হয়েছে কোথাও, আবার কোথাও ফেব্রুয়ারিতে হয়েছে। এই হচ্ছে তাদের একটা কনজাস্টেড টাইম। এই টাইম লিমিটের মধ্যে তারা ফার্স্ট ইয়ার শেষ করেছে, তাদের সেকেন্ড ইয়ার শেষ করেছে। সমস্ত প্রেশার আমার মনে হয় এইচএসসি 24 ব্যাচের উপরে আসতেছে, যেখানে এইচএসসি 23 ব্যাচও মোটামুটি 17 থেকে 18 মাস পাইছে এইচএসসির জন্য, যেখানে 25 ব্যাচও প্রায় 20 থেকে 21 মাস সময় পাবে, কিন্তু এইচএসসি 24 ব্যাচ পাচ্ছে মাত্র 14 মাস। তো এই 14 মাসে আসলে একটা এইচএসসি এর মতো এক্সাম কিভাবে শেষ হয়, এটা সবচেয়ে বড় প্রশ্ন। বোর্ডের স্টুডেন্টদের যে একটা মানসিক ব্যত্যয় হয়েছিল সেই ব্যত্যয়টা যেন এইবার না হয়। তো আমি আমার জায়গা থেকে এফটির তরফ থেকে কয়েকটা লজিক তুলে ধরতে চাই। এক, সেটা হচ্ছে পরীক্ষাটা হওয়া উচিত সবার জন্য এট এ টাইম, একটা নির্দিষ্ট সময়ে। 2 হচ্ছে ইন্টারমিডিয়েটের যে জীবনটা, এই জীবনটা একটা মারাত্মক চ্যালেঞ্জিং জীবন। এই জীবনটাতে দেখা গেছে স্টুডেন্ট তার একাডেমিক ইয়ারে এতগুলা কলেজের পরীক্ষা থাকে যে পরীক্ষাগুলা দিতে দিতে স্টুডেন্টরা আসলে ক্লান্ত। এইচএসসি কিন্তু কোনো হালুয়া জিনিস না যে পরীক্ষার আগে পড়লে আমার হয়ে গেল। এখানে টিচারদেরও যেরকম কষ্ট করতে হয়, স্টুডেন্টদেরও সেই একই পরিমাণ কষ্টটা করতে হয়। আসলে এই 24 মাসের পড়া তারা 14-15 মাসে কভার করতে পেরেছে কিনা সেটা আদৌ আমাদের কাছে ক্লিয়ার না। একই শিক্ষা বোর্ডে কিছু শহরের ছেলে মেয়েগুলো হচ্ছে পড়াশোনা করতেছে দিনরাত, আর একই শিক্ষা বোর্ডের কিছু শহরের ছেলে মেয়েগুলো বন্যার পানিতে ঘর বাড়ি ভেসে গেছে। তো কিভাবে এদের এই 2 শ্রেণীর ছেলে মেয়ে কিভাবে একই সাথে হচ্ছে এইচএসসি পরীক্ষা দিবে, যেখানে অনেকের হচ্ছে এখনো থাকার জন্য ঘর পর্যন্ত নাই, আশ্রয় কেন্দ্র বা আত্মীয় স্বজনের বাসায় আশ্রয় নিয়েছে। তো এই জিনিসগুলো একটু ভেবে হচ্ছে পরীক্ষাটা, আমার মনে হয় যে পরীক্ষাটা পিছানো আসলে মানে এটা সময়ের দাবি বলেন বা যৌক্তিক দাবি বলেন, যে আশা করি ভোট তার ডিসিশনটা চেঞ্জ করবে, না হলে অনেকগুলো স্টুডেন্টের ফিউচারের ব্যাপার, ক্যারিয়ারের ব্যাপার। এখানে কর্পোরেট কালচারের মতো শুধু চাপিয়ে দিলেই কিন্তু বিষয়টা হয় না। যেহেতু আমরা ভবিষ্যৎ কর্ণধার যারা তৈরি করছি, তারা এটা অবশ্যই তাদের ভালো মন্দ দিকটা চিন্তা করতে হবে। বন্যার মোকাবেলা করছো তাদেরকে আমি একটাই মেসেজ দিব যে জীবনের থেকে কোনো কিছুর মূল্য বেশি না। তোমরা বাচ্চারা আগে সুরক্ষিত থাকো, পরিবার নিয়ে নিরাপদে থাকো, পড়াশোনার কথা পরে চিন্তা করো, আপাতত এই মুহূর্তে পড়াশোনার কথা চিন্তা করার কোনো দরকার নাই। সুরক্ষিত থাকো, পরিবার নিয়ে নিরাপদে থাকো, জীবনে অনেক পরীক্ষা দিতে পারবা। সো টেনশন করো না একদম, আমরা তোমাদের সাথে আছি, আমরা শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকবো। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা।